নির্ভুল খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এমন একটি দৃশ্য দেখাতে চলেছি। বেলডাঙ্গা ব্লক 1 বিশননগর মৌজা। এই মৌজায় কয়েকশো বিঘে ধান জলের নিচে এখন পর্যন্ত রয়েছে। এবছর প্রচুর ভারী বর্ষণ হওয়ার ফলে চাষিরা এখন পর্যন্ত ধান ঘরে তুলতে পারেনি। তার মধ্যে আজকে বৃষ্টি আরম্ভ হয়েছে। চাষিরা কিভাবে এই ধান ঘরে তুলবে ভেবে পাচ্ছে না, যেহেতু জল জমে রয়েছে ধানের জমিতে। এই বিশননগর এই যে মাঠ, এই মাঠ কয়েকশো বিঘি সম্পত্তি এখন ধান জলের নিচে পড়ে রয়েছে। চাষিরা কাটতে পারছে না, ধান কেটে ঘরে তুলতে পারছে না, আপ্রাণ চেষ্টা করছে। খড়গুলো একটিও বাঁচবে না, ধানের শীষ কেটে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মধ্যে আজকে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হালকা আরম্ভ হয়েছে। আমি বিস্তারিত জানার চেষ্টা করব এই চাষিদের কাছ থেকে। আপনারা এই যে আপ্রাণ চেষ্টা করছেন ধান ঘরে তোলার জন্য, তো আপনারা খড় তো জলের নিচেই থাকবে, আপনারা শীষ কেটে ঘরে নিয়ে যাচ্ছেন, কি বলবেন এই পরিস্থিতির মধ্যে? আমাদের মাঠে এই যে জলের অবস্থা, যাহাই জলের অবস্থা খারাপ। এই মাঠে যত সব জমি আছে, সব জমির ভিতরে সব জলে ভর্তি। ধান কাটতে পারা যাচ্ছে না, ধান আবার মেঘে গেছে, মেঘে বৃষ্টি আরম্ভ হচ্ছে, তার জন্য ধান কাটতে আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনারা যে এই শীষ কেটে ঘরে নিয়ে যাচ্ছেন, খড়গুলো যে পাবেন না, তো কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাদেরকে। এই জলের মধ্যে আপনারা ধান কেটে জমিতে রাখতে পারছেন না, শীষগুলো আলে আলে রাখছেন, কি অবস্থা আপনাদের যদি বলেন। আমাদের মেলা গরু আছে, গরু মহিষ আছে, মহিষের খোর নিয়ে আমাদের তাদের খাদ্য খাবার, খাদ্য খাবার তারা পাওয়া যাচ্ছে না। সেই শীষ মাথা কাটতে হচ্ছে জলের মধ্যে, কেটে সে কাদার মধ্যে কেটে সেই শেষ মাথায় কিরে আবার টেনে নিয়েছে, আটাটি ধরে লেজে সেই মেশিনে মারতে হচ্ছে। এই যে মাঠের অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা কি করব এখন? আমাদের তো কিছু চাষিদের এই যে লোকসান হচ্ছে, সেই লোকসানের পথ কী করা যাবে? আপনারা শুনলেন চাষিদের কাছ থেকে। এই বিশননগর মৌজার এই যে সম্পত্তি দেখছেন, সমস্ত সম্পত্তির এই যে ধান জলের নিচে বর্তমান। ধান জমিতে কেটে ফেলার কোনো উপায় নেই। কোনো জায়গায় আধ হুঁটো, কোনো জায়গায় এক হুঁটো করে জল জমে রয়েছে। আপ্রাণ চেষ্টা করছে চাষিরা যাতে সারা বৎসরের যে রোজগার এই ধান, এর থেকে এদের সংসার চলে, তাই চেষ্টা করছে যাতে করে অন্ততপক্ষে শীষ কেটেও যদি ঘরে নিয়ে যাওয়া যায়, কিছুটা যদি খাদ্য ঘরে তুলতে পারা যায়, সেই চেষ্টা এনারা করে চলছেন। তার মধ্যে আজকে বৃষ্টি আরম্ভ হয়েছে। চাষিদের কাছ থেকে শুনলেন। প্রিয় দর্শক, আপনারা এই নিউজটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার চেষ্টা করবেন, অন্যদেরকে দেখানোর চেষ্টা করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করে যাবেন। এবছর যে আপনারা এই ধানের শীষ কেটে নিয়ে যাচ্ছেন, তো আপনারা কত অসুবিধার মধ্যে আছেন যদি বলেন। আমাদের তো অসুবিধা খুব হয়েছে, এই কারণে যে মাঠে তো সব জল, খড় পেছে না, ধানের শীষ কাটতে হয়েছে, এতে গরু বাছুর পোষার অসুবিধা হবে আমাদের। এগুলো তো দেখতেই পাচ্ছেন যে সব অসুবিধা আমরা ভোগ করছি এখন, এটা আমাদের কিছু করার নাই। এই যে আপনারা আপ্রাণ চেষ্টা করছেন, কিছুটা যদি ধান ঘরে তোলার যায়। হ্যাঁ, আমাদের তো আপ্রাণ চেষ্টা করতেই হবে, এতে আমাদের খাদ্য। আমরা খাবার যদি না তুলতে পারি তাহলে আমরা খাবো কি? কারণ আমাদের ক্ষতি হচ্ছে এগুলা, যে খড় তুলতে পেলাম না। এবছর প্রচুর পরিমাণের বৃষ্টি হওয়ার ফলে এখন পর্যন্ত এই ধানের জমিতে কয়েকশো বিঘে সম্পত্তি যে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি বলবেন, কতটা অসুবিধা? আমাদের তো প্রচুর অসুবিধা, কারণ হচ্ছে আমাদের তো প্রচুর ক্ষতি। এই যে খড় পেলাম না, এই যে কাটতে খরচ বেশি হচ্ছে,
এই আটি আটি করে গায়ে তুলতে হচ্ছে, এটা মেলার খরচা, এটা প্রচুর খরচা হয়ে যাচ্ছে আমাদের, আবার জিনিস পেছি না আমরা।